আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা নিয়ে প্রায় সবাই কনফিউজ থাকে। রাইজেন 3, রাইজেন 5, রাইজেন 7, রাইজেন 9, আবার আছে X3D, জি সিরিজ এপিইউ, রাইজেন প্রো, থ্রেডরিপার, রাইজেন জি, এমনকি রাইজেন এআই। অনেকে শপে গিয়ে বলেন, ভাই রাইজেন 7 দেন বা ভালো কিছু দেন। কিন্তু ভালো মানে কার জন্য ভালো? গেমিং, অফিস ওয়ার্ক, ভিডিও এডিটিং, নাকি শুধু ইউটিউব আর ফেসবুকিং? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব কনফিউশন ক্লিয়ার করব। আপনার কাজ অনুযায়ী কোন রাইজেন প্রসেসর আপনার জন্য বেস্ট, সেটা আপনি এই ভিডিও শেষে নিজে থেকেই বুঝতে পারবেন। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। প্রথমে আসছে রাইজেন 3, যেটা হচ্ছে AMD এর বাজেট লেভেলের প্রসেসর। মানে যাদের দরকার একটা ডেইলি ইউজ প্লাস লাইট গেমিং পিসি, তাদের জন্য পারফেক্ট এন্ট্রি পয়েন্ট। রাইজেন 3 সাধারণত যা কভার করতে পারে সেটা হচ্ছে ওয়েব ব্রাউজিং, ইউটিউব, নেটফ্লিক্স, অনলাইন ক্লাস, জুম, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আর লাইট গেমিংও করা যায় ডিসেন্ট সেটিংসে। কিন্তু সমস্যা রাইজেন 3 না, সমস্যা হলো মানুষের এক্সপেকটেশন। অনেকে সবচেয়ে বাজেট সিপিইউ কিনে তারপর বলে, আরে এটা দিয়ে 4K ভিডিও এডিটিং করলে ল্যাগ করে কেন, সাইবারপাঙ্ক আলট্রাতে এফপিএস কম কেন। তো বিষয়টা এমন, আপনি একটা স্কুটার কিনে বলছেন, আরে এটা দিয়ে নৌকা কেন টানতে পারছি না। তো রাইজেন 3 এর কাজ হলো বাজেটে ভালো পারফরমেন্স, ওয়ার্কস্টেশন বানানো না। ওকে, তারপর রাইজেন 5, এটাকে বলা হয় সুইট স্পট। রাইজেন 5 হচ্ছে AMD লাইনআপের গোল্ডেন জোন। এখানে পারফরমেন্স আর প্রাইস সবচেয়ে সুন্দরভাবে মিলে যায়। বেশিরভাগ মডেল আমরা পেয়ে থাকি 6 কোর 12 থ্রেডস এর ফর্মে। তো রাইজেন 5 দিয়ে আপনি যা করতে পারবেন, 1080p 1440p গেমিং ভালোভাবেই করতে পারবেন। বেসিক স্ট্রিমিং, ভিডিও এডিটিং এন্ট্রি লেভেল থেকে মিড লেভেল, একসাথে ডিসকর্ড, ব্রাউজার প্লাস গেম সব চালালেও খুব একটা ঝামেলা হবে না। সোজা কথা, মিড রেঞ্জের ইউজারদের জন্য রাইজেন 5ই যথেষ্ট। যদি জাস্ট মাইনক্রাফট, লিগ অফ লেজেন্ডস, ভ্যালোরেন্ট, পাবজি এসব গেম খেলার জন্য প্রসেসর নিতে চান, তাহলে রাইজেন 5ই নেন। কারণ বেশিরভাগ মিড লেভেলের গেম পর্যন্ত কিন্তু 6 থেকে 8 করে বেশি ফুল ইউজ করতে পারে না। তাই শুধু গেম খেলার জন্য রাইজেন 7 বা রাইজেন 9 নেওয়া, বিষয়টা অনেক সময় এরকম হয়ে যায় যে সেমি ট্রাক কিনেছেন জাস্ট অফিসে যাওয়ার জন্য, এরকম একটা অবস্থা। তো ওকে, এরপর হচ্ছে রাইজেন 7, যাকে বলা হয় পাওয়ার প্লেয়ার। রাইজেন 7 মানে এখন আর জাস্ট গেমিং না, এটা দিয়ে কিন্তু সিরিয়াসলি মাল্টিটাস্কিং করা হয়। রাইজেন 7 সাধারণত হয় 8 কোর 16 থ্রেডস এর ফর্মে। এখন এটা যেখানে বেস্ট, গেম খেলবেন প্লাস একই সাথে স্ট্রিমিং করবেন, 4K ভিডিও টাইমলাইন নিয়ে কাজ করবেন, ব্লেন্ডার, 3D রেন্ডারিং, মিড লেভেল, বড় বড় কোড প্রজেক্ট কম্পাইল, একসাথে মাল্টিপল হেভি সফটওয়্যার চালাতে পারবেন। তো এসব ক্ষেত্রে রাইজেন 7 কিন্তু খুবই ওয়েল ব্যালেন্সড পারফরমেন্স দেয়। তো রাইজেন 7 হলো ডু এভরিথিং ওয়েল টাইপ সিপিইউ। আর যদি আপনার টার্গেট হয় 5 বছর টিকে যাবে এমন একটা বিল্ড, তাহলে কিন্তু রাইজেন 7 নাইস ডিসিশন। কিন্তু হ্যাঁ, যদি আপনি শুধু গেম খেলেন, স্ট্রিম না করেন, এডিটিং না করেন, তাহলে আপনি রাইজেন 5 থেকে যেতে পারেন, এটাই ভালো রেজাল্ট দিবে। তো কার জন্য তাহলে রাইজেন 7 বেস্ট? স্ট্রিমার, ভিডিও এডিটর, কোডার, পাওয়ার ইউজার আর লং টার্ম বিল্ড। ওকে, এবার ক্রিয়েটরদের জন্য মনস্টার রাইজেন 9। রাইজেন 9 হচ্ছে AMD টপ কনজিউমার সিপিইউ। এখানে সাধারণত থাকে 12 কোর্স 24 থ্রেডস বা 16 কোর্স 32 থ্রেডস। তো এটা যেখানে বেস্ট, 4K 8K ভিডিও এডিটিং, হেভি বড় বড় 3D প্রজেক্ট, VFX, অ্যানিমেশন একসাথে অনেক, ভার্চুয়াল মেশিন, বড় ডেটা সিমুলেশন, এই টাইপ কাজ আর কি। বাট অনেকে অবাক হবেন আমি গেমের কথা বললাম না কেন। গেমিং অনলি ইউজারদের জন্য এটা প্রায় ওভারকিল। তো ফোর্টনাইটের মতো গেম খেলতে যদি আপনি রাইজেন 9 নেন, তাহলে বিষয়টা এমন হয়ে যাবে যে ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস রান্না করতে আপনি 5 জন কেকা ফেরদৌসি রাখছেন। তাহলে কাদের জন্য রাইজেন 9 বেস্ট? প্রফেশনাল এডিটর, অ্যানিমেটর, 3D আর্টিস্ট, বড় বড় হেভি ওয়ার্কলোড ইউজার। ওকে, এবার আমি গেমিং মনস্টার নিয়ে কথা বলি, যেটা হচ্ছে X3D সিরিজ। তো X3D সিপিইউ গুলোর হাইলাইট হলো এক্সট্রা ক্যাশ। গেম খেলতে বারবার একই জিনিস লাগে, লাইক হচ্ছে ম্যাপ ডেটা, টেক্সচার ইনফো, ইনস্ট্রাকশন। তো যত বেশি ক্যাশ তত কম কিন্তু সিপিইউ কে র্যামের কাছে দৌড়াতে হবে, আর রেজাল্ট পাওয়া যায় হায়ার এফপিএস আর মোর স্টেবল ফ্রেম টাইম। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, অনেক সময় রাইজেন 7 X3D গেমিং এ কিন্তু রাইজেন 9 কেও বিট করে ফেলে, কারণ গেমে কিন্তু কোর নয়, ক্যাশ মেমোরি বেশি কাজে লাগে। তো সহজ কথায় কাদের জন্য X3D বেস্ট? যারা হাই এফপিএস গেমিং চান, কম্পিটিটিভ গেম খেলেন, 1080p 1440p ফোকাস, তাদের জন্য কিন্তু এটা অসাধারণ। ওকে, এবার আসি রাইজেন এপিইউ বা রাইজেন জি সিরিজ, যেটা অনেকের জন্য কিন্তু লাইফ সেভার। তো এপিইউ মানে সিপিইউর সাথে ভালো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকা, মানে আলাদা জিপিইউ না থাকলেও কিন্তু ভ্যালোরেন্ট, CSGO, স্পোর্টস টাইপ গেমগুলো খেলা যাবে সেটিংস কাস্টমাইজ করে। লাইক রাইজেন 5 8500G, রাইজেন 7 8700G, এগুলো কিন্তু রাইজেন জি সিরিজের বা এগুলোকে বলা হয় এপিইউ। তো ল্যাপটপে বা মিনি পিসির প্রসেসরে সাধারণত জি লেখা থাকে না, কিন্তু এগুলোও কিন্তু এপিইউ। লাইক রাইজেন 7 6800H, রাইজেন 7 7840HS। তো ডেস্কটপ
এপিইউর সবচেয়ে বড় সুবিধা, আপনি শুরুতে জিপিইউ না কিনেও পিসি চালাতে পারবেন, পরে টাকা হলে আপনি জিপিইউ অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। ওকে, এবার রাইজেন প্রো। তো রাইজেন প্রো মূলত অফিস বা কর্পোরেটদের জন্য। এখানে ফোকাস হচ্ছে সিকিউরিটি ফিচার্স, রিমোট ম্যানেজমেন্ট আর লং টার্ম স্টেবিলিটি। আপনি গেমিং এ রাইজেন প্রো নিয়ে আলাদা লাভ করতে পারবেন না, এটা বেশি দরকার হচ্ছে আইটি টিম, কোম্পানি পিসি, অফিস নেটওয়ার্কের জন্য। সাজেশন থাকবে পার্সোনাল পিসি বিল করলে সাধারণত রাইজেন প্রো অবশ্যই স্কিপ করবেন। এবার থ্রেডরিপার, যাকে বলা হয় ওয়ার্কস্টেশন কিং, জাস্ট একটা মনস্টার। তো থ্রেডরিপার হচ্ছে 24, 32, 64 এমনকি 96 কোরের সিপিইউ। তো এটা কিন্তু আসলে গেমিং সিপিইউ না, তাহলে এটা কেন লাগে? বড় 3D রেন্ডার, সিনেমার ভিএফএক্স, ইঞ্জিনিয়ারিং সিমুলেশন, বিশাল কোড বেস কম্পাইল একসাথে, অনেক জিপিইউ প্লাস এনভিএমই এসএসডি। তো থ্রেডরিপার মানে একটা পিসি না, এটা হচ্ছে একটা সার্ভার। তাহলে এটা সহজ ভাষায় কার জন্য? স্টুডিও প্রফেশনাল ওয়ার্কস্টেশন ইউজারদের জন্যই এটা বেসিক্যালি বানানো হয়েছে, জেনারেল ইউজারদের এটা দরকার নেই। এবার হচ্ছে রাইজেন জে সিরিজ। তো হ্যান্ডহেল্ড গেমিং এর জন্য আসলে এই সিরিজটা বানানো হয়েছে। রাইজেন জে সিরিজ থাকে হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসগুলোতে, লাইক রগ অ্যালি, লিজিয়ন গো টাইপ, এগুলো আর কি। তো এগুলো আপনি কিন্তু কিনে ডেস্কটপে লাগাতে পারবেন না। তো এটা আসলে তৈরি করা হয়েছে কম পাওয়ারে বেশি পারফরমেন্স আর ব্যাটারিতে গেমিং করার পারপাসে। আচ্ছা, আপনারা অনেকেই এখন নতুন ট্রেন্ড রাইজেন এ এর কথা শুনেছেন। এখানে সিপিইউর সাথে থাকে একটা আলাদা এনপিইউ, মানে হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট। এটা এআই কাজগুলোকে ফাস্টার করে, লাইক কিছু উইন্ডোজ এআই ফিচার, ক্রিয়েটিভ টুলস এর এআই ইফেক্ট, লোকাল এআই প্রসেসিং। তো যদিও এখনো সব সফটওয়্যার কিন্তু পুরোপুরি এনপিইউ ইউজ করতে পারে না, কিন্তু সামনে কিন্তু এটা বেশি ইউজফুল হবে, আরো বেশি কাজে লাগবে। তো আজকে কিন্তু আমি এএমডি রাইজেনের একদম পুরো লাইন আপটা আপনাদের কাছে একদম ক্লিয়ার করে ডিসকাস করলাম। আর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু ইন্টেলের নাম্বারিং সিস্টেমকেও ঠিক এভাবে ভেঙে বুঝাবো। তার আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।